চমৎকার করে আমাদেরকে বুঝাইয়া দিলেন। ও গুরু, এই দেহটার ভিতরে আমার এই যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে। এই দেহটার ভিতরে 12টা স্টেশন আছে। হুসদার দম নেগাবার কদম খেলেন দার আঞ্জুমান সফর দেতন মো আয়না মোবাশেকা মরাকামা মোশাহিদা ফানাই ফিসে ফানাই ফি রাসূল ফানা ফিল্লাহ আর হলো বাঁকা। এই কথাটা কেন বললাম? ফানাই ফিসে এটা হলো রাসূলের সাথে ফানা হওয়া। বাঁকা বিল্লাহ এটা হলো আল্লাহর জাতের সাথে মিশে যাওয়া। ও গুরু, এই যে মরার আগে একবার মর, যেটা আমাকে বুঝাইলেন, এই দেহটাকে পবিত্র করার জন্য, এই দেহটাকে পবিত্র করার জন্য কবি জালালউদ্দিন একটি কথা বলেছিল। কবি জালালেরই শুভবাণী, আপ হায়াতের পানি দেহের ভিতর আছে জানি, চিনতে কয়জন পারে, সে তাই সরাবন্ত হুরা খাইলে যাবি অমর পুরে। সেটা একটি নামাজ একটি রোজা আদম যাতে করলে সারে, ও তালাশ করো কারে। এখন আমার জানার দরকার, এই যে দেহটা, এই দেহটাকে শুদ্ধ করার জন্য সেই সরাবন্ত হুরাটা কোথায় আছে? তুমি দিন সিন্ধু দেবে আর কি এমন হবে এই ভবে আর কি এমন সাধু হবে। হয় সাধুর বাজার সে ভাই সাই বাদাম যেথায় হয় সাধুর বাজার যাবে দয়াল জানামকে যাবে
সাধু গুরু যে মহিমা বেঁধে দিতে নাই দেখেছি সাধু গুরু যে মহিমা সাধু গুরু সাধু গুরু আমার সাধু গুরু যে মহিমা বেঁধে দিতে নাই দেখেছি সাধু হইলে নয়ন তারে সাধুর কৃপা হইলে নয়ন জলে কৃপা নয়ন জলে মহিলা দুই যাবে বাজান আমার মহিলা দুই যাবে আর কি বইরা বই সঙ্গ হবে এইভাবে আর কি হাসির সঙ্গ হবে সাধুর রসের মনের কষ্ট হয় রে সাধুর রসের মন বনের কষ্ট হয় রে তাই তো ভেবে ফকির আমার হবে হবে গো সেই দিন আমার হবে হবে বন্ধু কৃপা সিন্ধু কৃপা সিন্ধু পদার বিন্দু দেবী আমার বাবা পদার বিন্দু এই জগতে আর কি এমন সাধুর সঙ্গ হবে ও বাবা এসেছে মানব জনম লয়ে হয়তো ওই জন্মে ভালো কোনো কর্ম করেছিলাম একদিন, তাই আমার মাথাটা উঁচু হয়ে আছে।
যদি আমি খারাপ কোনো কর্ম করতাম তাহলে আমাকে ওই কুকুরের ন্যায় মাথাটা নিচে করে রাখতো কি? এই মানব জন্ম পেয়েও তো আমার কর্ম করা হলো না। বাবা দুটি চোখ দিয়েছিল দয়াল আমাকে, কিন্তু সেই চোখ দিয়ে তাকে দেখার স্বপ্নটা আমাকে দেখালো। বাজান রে, এই ভবের বুকে আমার মতো এত বড় অসহায়, এত বড় অভাবে কি আর কেউ নাই। কেননা যেই জীবন থেকে যদি হারিয়ে ফেলে তাহলে তার মতো দুঃখী আর কেউ নাই। বাবা হারিয়েছি ছোটবেলা, তারপরে যিনি আমাকে গান শিখিয়েছিল আমার উস্তাদ বাবা লিয়াকত সরকার, তিনিও আমাকে ছেড়ে চলে গেছে। আমার মুর্শিদ পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল সৈয়দ আলহাস মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, সেই বাবা ওকে আমাকে ছেড়ে চলে গেছে। আমার মুর্শিদ, তাই দাঁড়ে দাঁড়ে ঘুরি আর দয়ালকে এই দুটি চোখে দেখার জন্য খুঁজি। না, এই জন্মটা শুধু মানুষেরই পেয়েছি, কিন্তু মানুষের কর্ম করা আমার হলো না। তাই এই পথ দিয়ে সাধু করে যায় আর তার পথের ধুলি কণা হয়েও যদি তাহলে আমার জন্মটা ধন্য হইত। বাবা আমি খুশি। তার পীর নিজামুদ্দিন আউলিয়া, তার দরবারে সামা কাওয়াল হয়, গান হয়। গান শুনলে এই যে আপনারা টাকা পয়সা দেন না, এরকম তিনিও গানের ভিতরে নজরানা বকশিস করতেন শিল্পী, তখন সামা কাওয়াল করতেন, তাদেরকে দিতেন। টাকা পয়সা দিতে দিতে তার জালালি হাল এসে গেছে। তিনি লাভ দিয়ে দাঁড়ায় দাঁড়ায়া গানের ভিতরে জিকির করে, আর কিছু নাই। এই নিজামুদ্দিন আউলিয়ার দুটা খরম আছে পায়ে পড়া, এই খরম দুইটা ওই কাওয়ালিদেরকে দিয়ে দেয় বকশিস। বাবা খরম দুইটা হাতে দিয়া ওই কাওয়ালিরা যাইতেছে, আর পথে মধ্যে আমির খসরু কয়, এই রাস্তা দিয়ে কে তোমরা যাও, আর তোমাদের সাথে আমার দয়ালের গন্ধ আছে। তোমরা একটু দাঁড়াও, দেখি তো তোমাদের সাথে কি আছে। তোমাদের সাথে আমার দয়ালের গন্ধ আসে কেন? নিজামুদ্দিন আউলিয়ার গন্ধ আসে। আমরা তার দরবারে গিয়েছিলাম, সামা কাওয়াল করার জন্য, গান করার জন্য গিয়েছিলাম। তো টাকা পয়সা দিছে, দয়াল খুশি হইয়া আমাদেরকে তার খরম জোড়া দিয়ে দিছে। তাই খরম জোড়া নিয়ে বাড়িতে যাইতেছি। বাবা আমির খসরু, একদিন দয়াল বলেছিল বসে করি যে আমির খসরু তুই আমার দরবারে আর আসবি না। সেদিন থেকে দরবারে আর যায় না। দরবারে না গেলে কি হইব? পন্থ মানে তো ঠিকই চেয়ে আছে, দয়ালের কখন ডাক আসে। তো সেই কাওয়ালিদের বলতেছে, বাইরে আমার যা কিছু আছে সব তোরা নিয়ে যা, বিনিময়ে আমার দয়ালের খরম জোড়া দিয়ে দে। ও বাবা, কাওয়ালিরা বিনিময় নিয়ে তাকে খরম জোড়া দিয়ে দিছে। বলে এই তো একটা সুযোগ পাইছি দয়ালের দরবারে যাওয়ার জন্য। খরম জোড়া নিয়ে দয়ালের দরবারে যায়। বাবা যে দয়াল হারাইছে, যার মুর্শিদ হারিয়ে গেছে, একমাত্র সেই বুঝে মুর্শিদ হারানো কি ব্যথা। আমার মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী এত বড় মনের মিথ্যে আমাকে একটা ছেড়ে দিছে। আমি এই পথ দিয়া হাঁটি আর শুধু আমার মুর্শিদরে খুশি। কবি এখানে কি বলে গেছে? আমার এই পথে আসবে শোনা চলে
থাকি পন্থের দিকে তার কোনো কথাই শুনতাম না। গান গাইতাম, আবার বাজার খালি কইতো এত স্যাটসকে হারমোনিয়াম বাজাইতো আমার সাথে। বলে আমি যখন না থাকবো তখন তুই বুঝবি। আমাকে বুঝুম নে, কি বুঝবো মা। কিন্তু যখন আমার সাইডে চলে গেছে এখন আমি হারে হারে টের পাই যে থাকতে আমি চিনি নাই, কত বড় অমূল্য সম্পদ হারাইছে, এখন আর খুঁজলে কই পাই। তো বলেছিল যত বড় ঝড়ই আসুক, যত বড় বিপদই আসুক, আমারে স্মরণ করিস। যে হারাইছে একমাত্র সেই বুঝে হারানোর যে কি ব্যথা। যে কখনো হারায় নাই সে কোনোদিন বুঝবে না মুর্শিদ হারানো কি জ্বালা। এই রাস্তাতে
সাধু গানের ভিতর